কড়াইয়ের মধ্যে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি, তেল নেওয়ার পরে আর এখন পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব। একটু পানি দিয়ে দিয়েছি, পানি দেওয়ার পরে আমি হলুদ দিয়ে দেবো এক চামচের মতো, তেজপাতা দিয়ে দেবো, ধনিয়ার গুঁড়া দেবো এক চামচ, জিরার গুঁড়ো দেবো এক চামচ, আদা বাটা, রসুন বাটা দেবো, কাঁচামরিচ বাটা দেবো, লাল মরিচের গুঁড়া দেবো আর পরিমাণ মতো লবণ। একটু হালকা পরিমাণ পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব। আমি সামুদ্রিক মাছ এভাবে মাছটাকে হলুদ আর লবণ দিয়ে এভাবে একটু মাখিয়ে একটু হালকা করে ভেজে নেব তেলে। চুলাতে একটা কড়াই বসে দিচ্ছি, কড়াইটা গরম হতে দেখি একটু দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া দিয়ে নেব। নাড়াচাড়া দেওয়া হয়ে গেছে, তেল দিয়ে দিল। তেলটা হয়ে গেল, এখন তেলটাকে আমি একটু পেঁয়াজটাকে ভালোভাবে একটু ভাজা ভাজা করে নিব। পেঁয়াজটা আমার ভালো মতো ভাজা হয়ে গেছে, এখন হলুদ দিয়ে দেবো, হলুদ দেওয়া হয়ে গেল। এখন এখানে রসুন বাটা, আদা বাটা, জিরার গুঁড়ি, ধনিয়ার গুঁড়া সাথে দিয়ে দেবো। এখন কাঁচামরিচ বাটা দেবো, ভালোভাবে মশলাটা এভাবে কষিয়ে নেব। স্বাদ মতো লবণ দেবো, লাল মতো একটু ভাজা করে নেব। এখন এই মাছটা ভেজে রেখেছি, মাছটা এখন মশলার মধ্যে সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গেছে। এখন আস্তে আস্তে আমরা ভাজা করবো করে। এই যে মাছটা আমার ঝুড়ি ভাজাটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এই যে ঝুরি ভাজা মাছটা আমার হয়ে গেছে, সামুদ্রিক মাছ।
আসসালামু আলাইকুম। আমি আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়েছি। রেসিপি হচ্ছে যে সামুদ্রিক মাছ, খেতে খুব ভালো আর খাওয়াটা খুবই জরুরি। যে আপনাদেরকে এটাই রান্না করে আজকে দেখাবো আপনাদের মাঝে। কথা না বাড়িয়ে চলেন আমরা এই রান্নাটাই দেখি। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে দিবেন আর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। আগামীকালকে নতুন আরেকটি রান্না নিয়ে আপনাদের মাঝে আসবো। আল্লাহ হাফেজ।